তোমরা সব কটা হলে আনাড়ি। আনাড়িরাও মাঝে মাঝে খিলাড়িদের একেবারে মাত করে দেয়, যেমন দুর্বল ঘোড়াও মাঝে মধ্যে রেস জিতে যায়। একটা দুর্বল ঘোড়ার নাম বলো যে রেস জিতেছে। মানে চলো একবার রেস করিয়েই দেখি, যদি দুর্বল ঘোড়া জিতে যায়। আরে তরফ থেকে সরি ভাই, ওর বুদ্ধি একটু কমজোর আছে। তোমাদের সকলের বুদ্ধি এখনো দুর্বল। তোমরা তর্ক করতে থাকবে আর ওই কচুরি সব মাল গুটিয়ে পালিয়ে যাবে। মাল? হ্যাঁ, ও আমাদের ম্যাডামকে লুট করে সব মাল নিয়ে তোমাদের কিছু না দিয়েই পালাতে চলেছে। কি বললে? এটাই প্ল্যান ওর। আমরা যাতে সাহায্য করতে না পারি তাই তোমাদেরকে ব্যবহার আমাদের লড়বার জন্য করছে। যেতে দাও ভাই, এসব যেতে দাও। আমাদের ভাষাতে চাইছো? ও এসব ভাবছে, তোমরা কি করে জানলে? এইসব আমরা নিজের কানেই শুনেছি। ও এইসব কথা কোরিয়ালকে বলছিল। অ্যাকোয়ারিয়াল? আরে ও তো খুব নামকরা গুন্ডা, কচুরি ওর থেকে টাকা ধার নিয়েছিল। বাস আমাদের ম্যাডামকে ঠকিয়ে ওই অ্যাকোয়ারিয়ালকে টাকা দেবে আর বাকি টাকা নিয়ে উড়ে ছুমন্তর হয়ে যাবে। কোনো প্রশ্ন? মিথ্যে বলছো, কচুরি তো উড়তেই পারে না, ওর তো ডানাই নেই। হ্যান্ড গ্লাইন্ডার বা বেলুনে করে তো উঠতে পারে। জ্ঞানী, একটা জ্ঞানের কথা শোন। জীবনের স্রোতে বেরিয়ে যায় যে সুযোগ, সেটা আর ফিরে আসে না। কোনো পার্থক্য হবে না ম্যাচ হারার পর কটা চার মারলে। কোনো প্রশ্ন? বুঝেছো? আরে সুযোগ বুঝে চার মারার পার্টি আমরা সবাই। কচুরি সহজে পালাতে পারবে না ভাই, চলো যাই। সাগরে মিশবে বলে নদী অধীর থাকে, সাগর তা জেনেও নীরব থাকে। মেরো না তালি। এসব কি করছো? উড়ন্ত তীর, যাকে তুই নিজে ইনভাইট করেছিস। বেবো, কখনো গলফ খেলেছিস? না, শুধু হকি খেলেছি এইভাবে। তাহলে তুই হকি ভেবেই নয় খেল। ওহো, দাঁড়াও দাঁড়াও। ও নো, এটা কি করছো কি? ওই হয়ে হয়ে ভালোবাসার মাদুর আদরের সুই দিয়ে বুনলে, ওপরওয়ালা এতদিনে আমার মনের কথা শুনলে। এবার মারো তালি। আমাদের ঠকাচ্ছিলে তুমি। এখন ডায়লগে নয়, অ্যাকশনের টাইম। পালোয়ান, কাটকর ম্যাডামের টাকা লুট করে সেটা একলা নিয়েই পালাবার প্ল্যান করেছিলে। কি একে এদের পেটসার থেকে সরাবার জন্য আমাদের টাকা দেবে বলে কথা দিয়েছিলে, এখন ঠকাচ্ছ আমাদের? আরে চুপ করো মূর্খ। এ নয় মূর্খ, কিন্তু আমি তো জ্ঞানী। আমাদের নকল ফ্যামিলি বানিয়ে এনেছিস। আমরা তো সততার সাথে নিজেদের কাজ করছিলাম, এদের সবার মধ্যে ঝগড়াও বাঁধিয়ে দিলাম। কিন্তু বেইমানি তো তুই আমাদের সাথে করছিলি। এসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে কেউ ওদের কান ভাঙিয়েছে। দাঁড়াও, এবার ওকে ওর ভাগ্যই মারবে। কোনো প্রশ্ন? চন্দু, প্লিজ এক্সপ্লেন। ফুটো হাড়ির দল, ছেড়ে দাও ওকে। বেরিয়ে এলো ইঁদুর, যাকে ভেবেছিলাম হাতি। এই কচুরি তো দেখছি এই গুন্ডাদের সাথী। মারো তালি। না না, আগে গুন্ডাদের মারো। আরে অ্যাকোয়ারিয়ালের গায়ে একদম হাত দিও না। হাত নয়, পা তো লাগাতেই পারি।
ওই আরে মরের নামে এদিক থেকে ওদিকে ছুটিয়ে মারছো। আরে তোমরা কি আমার সঙ্গে টেবিল টেনিস খেলছো? তুই নিজের সাথীকে বাঁচাতে এসেছিস তো? আরে কিসের সাথী? এ তো বুঝে যাওয়া বাতি। আরে এর থেকে আমায় 1 কোটি টাকা নিতে হবে। হসপিটালে চলে গেলে আমার লেট হয়ে যাবে। আরে আমার কথা বোঝো, আমার সামনের লোকটাকে টাকা দিতে হবে যে। আরে থাম থাম, 1 কোটি তোকে কি করে দেবে? আরে ও তোমাদের বাড়ি হাতিয়ে নিয়ে কেউ পাগলি আছে কাটকর নামের। আরে বলতে তো দে, এর মিথ্যে ভালোবাসা দিয়ে ওকে ফাঁসিয়েছে আর এই ডাফার কাটকর ফেসে গেছে রে। আরে তুই আমার টপার টপ মেরেই যাচ্ছিস কেন? তোমাকে যে মারছে থাপ্পড়, দোষটা কি আদৌ তার? যাকে তুমি বলছো ডাফার, সেই আসলে কাটকর। ওহো, আপনি আমাকে ডাফার বলছেন? যান, আপনার সঙ্গে আমি আর কথা বলবো না। আরে না ম্যাডাম, উইগ বানাবার জন্য চুল বুনছিলাম। আমি তো শুধু উদাহরণ দিচ্ছিলাম, ইচ্ছে হলে মারবেন তালি। এখন তোমরা কবিতা ছড়া খেলো, আমি তো এখন চললাম। চল পালা এখান থেকে। চিনি চোর। মনে হচ্ছে আজ ম্যাডাম থাপ্পড় মারার ওয়ার্ল্ড রেকর্ড বানাবেন। কোনো প্রশ্ন? ওয়ার্ল্ড রেকর্ড বানাবে না, ভাঙবে রেকর্ডেরও আর ওই চিনি চোরেরও। কোথাকার, আমি তোমায় পছন্দ করেছিলাম আর তুমি আমায় লুটতে চাইছিলে। ওর সাথে থাকবেন আপনারই ইচ্ছে ছিল। যার নামের মধ্যেই চোর আছে তার কাছে কি আশা ছিল? মারো তালি। আরে চোর নয়, কচুরি। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আর কখনো মুখ দেখিও না আমায়। যাও, চলে যাও, গেট আউট। আর কখনো যদি কাউকে ঠকিয়েছো, পুলিশের কাছে দিয়ে দেবো। কখনো কখনো মানুষ অজান্তেই এমন কাজ করে ফেলে যার পরিণতির কথা সে ভেবেই দেখে না। সরি ম্যাডাম, আমরা জানতামই না যে কচুরি এত বড় একটা প্ল্যান বানিয়েছে। প্লিজ আমাদের মাফ করে দিন প্লিজ। ক্ষমা করেছি বাচ্চারা। জীবনে সঠিক পথে চলবে, তবেই তো উন্নতি করবে। শর্টকাট যে ধ্বংসের পথে নিয়ে যায়। হ্যাঁ, বাহ! বেইমানির থেকে ভালো দুধ বিক্রি করো, মোষ পোষো, দুধ থেকে পনির হবে। তারপর নিজের ডেয়ারি খুলে নিও, ডেয়ারি প্রোডাক্ট বিক্রি করো, আর নিজের একটা কোম্পানিও খুলে নিও। কিন্তু পনির পরে রান্না করো, এখনো ডেয়ারি খোলেনি। তোমরা আমার চোখ খুলে দিয়েছো ভাই। ম্যাডাম, এরা কচুরির আইডিয়া জানতে পেরে গিয়েছিল। এই 4 জনের জন্যই আমরা পাপ কাজ করার থেকে বেঁচেছি। থ্যাংক ইউ ভাই। জানো তো, আমি তোমাদের খুব ভালোবাসি। থ্যাংক ইউ বাচ্চারা, তোমরা আমাকে বাঁচিয়ে নিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকেও। ছেড়া ওই মাদুরটাও মনে হচ্ছে দামি। জিজ্ঞেস করো না আজ কেন এত খুশি আমি। মারো তালি।